এপস্টিন কেলেঙ্কারিতে গ্রেপ্তারের পর ছাড়া পেয়েছেন যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসের ছোট ভাই অ্যান্ড্রু মাউন্টব্যাটেন উইন্ডসর। বৃহস্পতিবার নিজের ৬৬ বছর বয়সে পদার্পণের দিন পুলিশের জিজ্ঞাসাবাদ শেষে তাকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে রয়টার্স। প্রতিবেদন অনুযায়ী সরকারি দায়িত্ব পালনের সময় যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন নিপীড়ক জেফ্রি এপস্টিনের কাছে যুক্তরাজ্য সরকারের গোপন নথি পাচারের অভিযোগে তিনি গ্রেপ্তার হন। রয়টার্স জানিয়েছে, টেমস ভ্যালি পুলিশের গোয়েন্দা বিভাগ প্রিন্স অ্যান্ড্রুকে ৬৬তম জন্মদিনে আটক রেখে দিনভর জিজ্ঞাসাবাদ চালায়। যদিও এপস্টিন ইস্যুতে এর আগে নড়েচড়ে বসে যুক্তরাজ্যের রাজনৈতিক অঙ্গন। অনেক রাজনীতিবিদদের নাম আসে কুখ্যাত এপস্টিনের ফাইলসে। চলতি মাসের শুরুতে পুলিশ জানিয়েছিল যুক্তরাজ্য সরকারের বাণিজ্য দূত হিসেবে কাজ করার সময় যৌন নিপীড়ক এপস্টিনের কাছে নথি পাঠিয়েছিলেন অ্যান্ড্রু, জানিয়ে তদন্ত চলছিল বলে জানায় তারা। রাজা তৃতীয় চার্লস একটি বিবৃতিতে জানান, প্রিন্স অ্যান্ড্রুর সরকারি দায়িত্বে অসদাচরণের অভিযোগ ও অসদাচরণের ব্যাপারে জানতে পেরে বেশ উদ্বিগ্ন বোধ করছি। টেমস ভ্যালি পুলিশ জানায়, আটক অ্যান্ড্রু মাউন্টব্যাটেন উইন্ডসরকে তদন্তরত অবস্থায় ছেড়েছে তারা। তবে রয়টার্স জানিয়েছে, অ্যান্ড্রুর দপ্তরের কাছ থেকে এপস্টিন ইস্যুতে কোনো বক্তব্য পায়নি তারা। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ এপস্টিন সংক্রান্ত ৩০ লাখ পৃষ্ঠার বেশি নথি প্রকাশ করার পর থেকে এ পর্যন্ত প্রকাশ্যে কোনো বক্তব্য দেননি অ্যান্ড্রু। প্রকাশিত এসব নথিতে যুক্তরাজ্যের সরকারের বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ক বিশেষ প্রতিনিধি হিসেবে ভিয়েতনাম, সিঙ্গাপুর সহ অনেকগুলো দেশে তার সফর করার তথ্য উঠে আসে। ওই সময় ভ্রমণ সংক্রান্ত প্রতিবেদনই তিনি এপস্টিনের কাছে পাঠিয়েছিলেন। এই কারণেই এপস্টিনের সঙ্গে ঘনিষ্ঠতার বিষয়টি প্রথম সামনে আসলে ২০১১ সালে অ্যান্ড্রুকে ওই পদ থেকে সরিয়েও দেওয়া হয়। শাহরিয়ার হোসেন সৌরভ, প্রতিদিনের বাংলাদেশ।